একেবারে সম্পূর্ণ নিরামিষ একটা কাঁচকলা দিয়ে শুক্তোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতেও বেশ সুন্দর হবে, সুস্বাদু, একেবারে নিরামিষ। তো এখানে আমি কাঁচকলা, বরবটি, তার সাথে নিয়েছি আলু, বেগুন, উচ্ছে আর সাথে কিছুটা গাজর। সবগুলোকে বেশ ভালো করে মিডিয়াম সাইজের করে নিয়ে কেটে নিলাম। তো কেটে নিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ সব কিছু আমার ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা সবজি দিয়ে নিয়ে এই নিরামিষ শুক্তোর রেসিপিটা তৈরি করতে পারেন। তো বরবটিগুলো একটু লম্বা সাইজের করে কেটেছি, সাথে কাঁচকলা আর উচ্ছে আর সাথে লম্বা করে একটু বেগুন, একটা মিডিয়াম সাইজের দুটো আলু আর একটা গাজর কুচি কেটে লম্বা করে কেটে নিলাম। এদিকে চলে এলাম গ্যাসের দিকে। আগে থাকতেই একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষে, সাথে 1 চামচ জিরে আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনিয়া, সাথে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লোয়ের মধ্যে বেশ ভালো করে মশলাটাকে ভেজে তুলে রাখবো। একটা প্লেটের মধ্যে এখন মশলাটাকে হালকা 1 মিনিট ভেজে নিয়ে তুলে নিলাম। এটা বেশ ভালো করে ঠান্ডা করে পিষে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে নিয়ে গুঁড়ো করে নিলাম মশলাটাকে। তো এই মশলাটা এখন সাইডে রেখে নিচ্ছি আর এক এক করে সব সবজি ভেজে নিচ্ছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে আগে থাকতেই 2 চামচের মতো সরষের তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। তো প্রথমেই যে উচ্ছেগুলো নিয়েছি, উচ্ছেটা তেলের মধ্যে দিয়ে এখন বেশ ভালো করে হালকা লাল করে ভেজে তুলে রাখবো। ওই 1 মিনিট ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর স্বাদ মতো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে উচ্ছেটাকে লালচে কালারের করে ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে উচ্ছেটা বেশ ভালো করে ভেজে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে এখন মিডিয়াম সাইজের একটা বেগুন কেটে রাখা, সেটা তেলের মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া করে হালকা করে ভেজে তুলে রাখছি। তো বেগুনটাও বেশ ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখানে ওই তেলের মধ্যে কেটে রাখা দিয়ে দিচ্ছি কাঁচকলা। কাঁচকলাটাও বেশ ভালো করে লালচে করে ভেজে তুলে রাখবো। সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলু, গাজর কুচি আর দিয়ে দিচ্ছি এখানে অল্প কিছুটা বরবটি কুচি। সব কিছু একসাথেই ভেজে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু লোয়ের মধ্যে বেশ ভালো লালচে কালারের করে ভেজে তুলে নিচ্ছি। তো অনবরত নাড়াচাড়া করে নিয়ে দেখুন বন্ধুরা, এখানে আমি সুন্দরভাবে সব কিছু সবজিগুলো একসাথে ভেজে নিলাম বেশ এইভাবে করে নিয়ে। এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। তো দেখুন সব সবজি কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজাটা হয়ে গেছে। তো সব কিছু ভেজে নেওয়ার পরে আবার একটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, ওই 2 চামচ পরিমাণ। তেলের মধ্যে 1 চামচ 5 ফোড়ন, সাথে দিয়ে দেব এখানে আমি 2 থেকে 4টা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর 1টা দিয়েছি তেজপাতা। তেজপাতাটাকে বেশ ভালো করে হালকা করে তেলের মধ্যে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখন যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আদা আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে 1 মিনিট ভেজে নিলাম। 1 মিনিট ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু জল দিয়ে এখন বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু বেশ ভালো ভাজা হয়েছে, কেননা তেল বেশ ভালো করে ছেড়ে যাচ্ছে। এখন সব সবজি ভেজে রেখেছিলাম সেটা এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আবারও বেশ ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মশলা যেহেতু আগে থাকতেই বেশ ভালো করে ভেজে নিয়েছি, তো বেশি ভাজবার একদমই প্রয়োজন নেই। ঠিক এইভাবে শুকনো শুকনো ভাজা হয়ে গেলেই অল্প খানিকটা দিয়ে দিচ্ছি চিনি।
যেটা ফ্লেভারের জন্য দিয়েছি। নিরামিষ রেসিপি যেহেতু তো খেতে বেশি ভালো লাগবে। তো কিছুক্ষণ নেড়ে নেবার বাদে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে নিয়ে এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো কুচি। তো অবশ্যই টমেটোর কুচিটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে শুক্তোর রেসিপিতে। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু শুক্তোর রেসিপিটা একেবারে শুকনো মাখো মাখো হয়ে তৈরি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা ঝোলঝোলও তৈরি করে নিতে পারেন। আপনাদের যেটা পছন্দ হবে সেইভাবেই আপনারা শুক্তোর রেসিপিটা তৈরি করতে পারেন। তো আমি এইভাবেই যেহেতু রান্নাটা করে নেব, সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আগে থাকতে যে ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, সেটাই এখন এর উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো এইভাবে ছিটিয়ে দিয়ে নেওয়ার পরে এখন বেশ ভালো করে উপর থেকে 2-4টা কাঁচা লঙ্কা চিরা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পরে এইখানে তৈরি হয়ে গেল কলার রেসিপি। তো নিরামিষ দিনে এই কাঁচকলার শুক্তো রেসিপিটা অবশ্যই ট্রাই করে নিয়ে দেখতে পারেন, খেতে বেশ সুন্দর হয়। তো এখন একটা বলের মধ্যে সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাই কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই দেখে না হয় বুঝতে পারবেন। তো বন্ধুরা, একবার এইভাবে শুক্তোর রেসিপি ট্রাই করে নিয়ে দেখতে পারেন। আমি কিন্তু আমার মতনভাবে রেসিপিটা তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আর কিংবা আপনাদের কেমন পছন্দ লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।